নমস্কার। এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে আপনারা বিস্মিত তো হবেন, হয়তো তারও বেশি কিছু। বিষয়টা হাতিবাগানে বোমা। না, পেটো না, জাপানি বোমা 20,000 ফুট ওপর থেকে পড়েছিল। ভাবতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা বোমা পড়ার আশঙ্কা প্রবল হয়েছিল, আর হাতিবাগানে জাপানি বোমারু বিমান থেকে একটা বোমা পড়েও ছিল 20,000 ফুট ওপর থেকে বোমাটা পড়েছিল, কিন্তু বোমাটা ফাটেনি। বোমাটা এখনো আছে। আপনারা যদি পুলিশ মিউজিয়ামে যান, পুলিশ সংগ্রহশালায় বোমাটা দেখতে পাবেন। কিন্তু কেমন ছিল বোমাতঙ্কের কলকাতা? সে সময় কলকাতায় মানুষজন বোমার ভয়ে কলকাতা খালি করে পালিয়ে যাচ্ছিল। গ্রাম অঞ্চলগুলোতে জমির দাম বাড়লো, বাড়ির দাম বাড়লো, কারণ অনেকেই ভেবেছিলেন কলকাতায় ফেরা যাবে না, কলকাতা বোমায় থাকবে না, ধ্বংস হয়ে যাবে। গ্রামেগঞ্জে এখনও জমি সস্তা আছে, কিছু কিনে বাড়ি অনেকেই বাড়ি হয়তো করেও ফেলেছিলেন। সেই পরবর্তীকালে কাজে লেগেছে বেড়াতে যেতে। পশ্চিমবাংলায় সেইখানে মানুষজন, তখন পশ্চিমবাংলা পূর্ব বাংলা ভাবছিল না, এখানে ওখানে ছড়িয়ে পড়তে লাগলেন। শিমুলতলা, দেওঘর, মধুপুর, এগুলো যেরকম যাওয়া হলো, তেমনি নলহাটি, আমাদের এই বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত শহরাঞ্চলেও গ্রামাঞ্চলেও মানুষেরা ছড়িয়ে পড়ল। ফলে কলকাতাতে কী হলো? কলকাতাতে হলো ভীষণভাবে জমি বাড়ির দাম নেমে গেল। বাড়িতে বাড়িতে বারান্দায় বারান্দায় ঝোলানো থাকতো টুলেট। যদি কেউ চায় ভাড়ার জন্য, এখন একটা বাড়ি ভাড়া পেতে প্রাণ বেরিয়ে যায়, তখন ওই টুলেট লেখা, গিয়ে দরজায় কড়া নাড়লে কৃতার্থভাবে এসে গৃহস্বামী বলেন, ভাড়া নেবেন? নিন নিন, না অ্যাডভান্স লাগবে না। এইরকম অবস্থা কলকাতায়। জিনিসপত্রের দাম অবশ্য বাড়ছে, কেননা সরবরাহ কম। হাতিবাগান বাজার, শ্যামবাজার, বড় বড় বাজারগুলোতে কিছু জিনিসপত্র পাওয়া যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায় না। তাও যুদ্ধের কলকাতায় একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় মানুষ ছিল। গ্যাসের আলো তখন ছিল, ইলেকট্রিকের আলো খুব কম, গ্যাস আলোতে ঠুলি পড়ানো হয়েছে। বাড়িতে বাধ্যতামূলকভাবে জানিয়ে দেওয়া হয়েছে জানলা দরজা দিয়ে যেন রাত্রিরে একটা আলোর রশ্মি না বেরোয়। আলোগুলোতে কাগজ দিয়ে মোড়া হয়েছে, ঠুলি পড়ানো হয়েছে। ঘরের ভেতরেও অর্ধ অমাবস্যার অন্ধকার, চারিদিকে একটা অন্ধকার। রাত্রে লোকের মাঝে মাঝেই কারফিউ জারি হয়, কারফিউ জারি না হলেও ওই অন্ধকার রাস্তায় লোকে বড় একটা বেরোয় না। চোর ছিনতাইকারীদের আক্রমণও তো হতে পারে, রাস্তায় বড় একটা লোকে বেরোয় না, নিজের বাড়ির মধ্যেই থাকে। বারান্দায় যাওয়া নিষিদ্ধ, দরজা খুলে আলো পড়বে বারান্দায়। এইভাবে এই ছিল তো সেই পূর্ব কলকাতার, উত্তর কলকাতার দৃশ্য। বালিগঞ্জ তখন এতই ফাঁকা ছিল, সে আরও শূন্য বলে মনে হতো। পুলিশ, আচ্ছা, মানুষ তখন পালিয়েছিল। বোমা পড়েছিল কোথায়? ডালহৌসি স্কোয়ারে বোমা পড়েছিল, ফেটেও ছিল। ম্যাঙ্গোলেনে বোমা পড়েছিল, সে বোমা ফেটেও ছিল। বেন্টিং স্ট্রিটে বোমা পড়েছিল, এরকম ক্রাউডেড এরিয়া, বোমা ফেটেও ছিল। টালার ট্যাঙ্কটা তারা উড়িয়ে দিতে চেয়েছিল জাপানি বোমায়। টালার ট্যাঙ্কের ধারে কাছে বোমা পড়েছিল, টালার ট্যাঙ্ক সৌভাগ্যবশত ক্ষতিগ্রস্ত হয়নি। এই সমস্ত যে জায়গায় বোমা পড়েছিল, এই বোমাতে মানুষ সেরকম মারা যাবার খবর অন্তত কিছু নথিভুক্ত করা নেই। কিন্তু খিদিরপুর ডক, এইটা 1940 সালে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, সেদিন বোমা পড়ে। আর এইখানে 70টি বোমা পড়েছিল। এই বোমাগুলো খুব একটা শক্তিশালী ছিল না বলেই মনে হয় ফেলা হয়েছিল। এখানে মৃত 500 মানুষ। সেদিনকার দিনে যখন একটা খুন হলে কাগজে কাগজে হই হই রই রই পড়ে যায়, এরকম রাস্তাঘাটে খুন তখন তো মানুষ দেখেনি। তখন নকশালও ছিল না, শ্রেণীশত্রুও ছিল না। তো তখন এই যে 500 মানুষ খুন হওয়া তখনকার দিনে মানে একটা ম্যাটার অফ জোক, নট এ ম্যাটার অফ জোক। তো খিদিরপুরে হয়েছিল, কারণ ওদের
আকাঙ্ক্ষা ছিল কলকাতাটা, খিদিরপুর, বিমানবন্দর এগুলোকে আটকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত এমনভাবে করতে হবে যাতে সরবরাহর রেখাটা বন্ধ হয়ে যায়। এখান থেকে যে সরবরাহ পাচ্ছে বিপক্ষরা, সেই সরবরাহটা যেন তারা না পায়। এইভাবে সমস্ত শহরে বোমাতঙ্ক ছড়িয়ে গেছিল। বেশ দীর্ঘদিন এই বোমার আতঙ্ক ছিল। আরও একটা জিনিস যেটা আমরা এখনও জানি না কেউ, অনেকেই, সেটা হচ্ছে বাগচি বিমানঘাটি। বাগচি একটা পদবী, বারেন্দ্র ব্রাহ্মণদের হয়। বাগচি বিমানঘাটি উত্তর প্রাণাসাতের অশোকনগর এলাকায়। এই বাগচি বিমানঘাটি, এখান থেকে বিমানঘাটি করা হয়েছিল অস্থায়ী। মিলিটারিরা সেখান থেকে উঠতো, ব্রিটিশরা সেখান থেকে নিজেদের চেষ্টা করতো আক্রমণ প্রতিহত করার। ব্রিটিশ আক্রমণ প্রতিহত করার ক্ষমতা খুব একটা সফল হয়নি। ফলে জাপানিরা কোথায় একদম ভেতরে ঢুকে এসে কলকাতায় ড্যালাস এরম বোমা ফেলতে পারতো না। খুব একটা তারা কোথায় বিষয়টার উপর গুরুত্ব দেয়নি, বা জানি না আমি কেন, খুব একটা সফল হয়নি। আর এই সময় তো 42-এর কুইট ইন্ডিয়া মুভমেন্টও হয়েছিল, সেখানে বামপন্থীরা কোনো রকম সহায়তা করেনি। তারা এই বিষয়টা নিয়ে ভাবেনি। বামপন্থীরা সেখান থেকে সরে দাঁড়িয়েছিল জনযুদ্ধ এসব নামটাম দিয়ে, সে তো বুঝলাম। কিন্তু এই বোমা পড়ার আতঙ্কটা কলকাতা শহরে তখন ছড়িয়ে পড়েছিল। আর বাগচি এয়ারপোর্টটার এখন কি হলো, অধিকাংশ জায়গায় এটা দখল হয়ে গেছে, বাড়িঘর তো তৈরি হয়ে গেছে, বেআইনি দখলও হয়েছে। আর কিন্তু 4টে শেড এখনও আছে। সেই 4টে শেডের কংক্রিটের কিছু অংশ কঙ্কাল পড়ে আছে। সেইখানে নষ্ট হয়ে যাওয়া বিমান, এই সমস্ত বিমানগুলোকে সারানো হতো বা হতো। বালিগঞ্জে ক্রিকেট ক্লাব, ওটাও অ্যান্টি এয়ারক্রাফট গ্রাউন্ড। ওইখান থেকেও বিমান হানা হলে ওখান থেকেও অ্যান্টি এয়ারক্রাফট ফায়ার করে বিমান নামিয়ে নেওয়ার ব্যবস্থা তৈরি হয়েছিল। এই কলকাতা শহরে বসে আমরা আজকে ভাবতে পারি না। কারফিউ আমরাও দেখেছি, অনেকবার দেখেছি, 144 দ্বারা অনেকবার দেখেছি, কিন্তু এই বিমান সান্ধ্য আইন দেখেছি, কিন্তু এই বিমান আক্রমণের অভিজ্ঞতা আমাদের হয়নি। এটা আমার জন্মের কিছুদিন আগে এটা হয়েছিল, কিন্তু তখনও অভিজ্ঞতাটা মানুষের মধ্যে এত টাটকা ছিল না যে আমরা সেই গল্পগুলো গল্প শুনতে আরও 5-7 বছর দেরি হয়ে গেছে, একটু বুঝবো তবে তো শুনবো। শুনতে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠতো। আলোর দিকে তাকিয়ে দেখতাম আলো বাইরে বেরোচ্ছে না তো। সার্সিওলা বাড়ি, খড়খড়িওলা বাড়ি, আলো বাইরে বেরোতেই পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে বোমাটা দেখে আসতে পারেন কলকাতা পুলিশ মিউজিয়ামে। এটা একটা অদ্ভুত জিনিস, এটা দেখার সৌভাগ্য হওয়া দরকার। কেননা আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বোমা কলকাতা শহরে পড়েছিল, কিন্তু ফাটেনি। বজবজে তেলের ঘাঁটি, এই বজবজে যে তেলের যে অয়েল ঘাঁটিগুলো আছে না তেলের, এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। বোমা পড়েছিল এখানেও, কিন্তু সৌভাগ্যবশত কোনো বোমাটাই ঠিকঠাক লক্ষ্যভেদ করতে পারেনি। তারপর ব্রিটিশ এয়ারফোর্স এর তাড়া করে বার করে দেয়। ব্রিটিশ এয়ারফোর্স এটির সঙ্গে বিমান যুদ্ধও হয়েছিল। নানাভাবে এই বোমার হাঙ্গামা সামলে নিয়েছিল ব্রিটিশেরা। প্রথম দিকে সামলাতে পারেনি। তার কারণ ছিল এরা এত প্রস্তুত ছিল না, এরা বুঝতে পারেনি যে ওরা জাপানিরা একদম ভেতরে ঢুকে আসবে বিমান নিয়ে। যাই হোক, বিষয় সেটা না। বিষয় হলো হাতিবাগানে বোমাতঙ্ক। হাতিবাগানের মতো একটা রোজকার যাতায়াতের জায়গা, আমরা যেখানে যাতায়াত করেছি, বাজার করেছি, সব করেছি, সেই হাতিবাগানে বোমা পড়া, এটা একটা অদ্ভুত ঘটনা। আপনাদের সঙ্গে এই বিষয়টা ভাগ করে নিলাম। নমস্কার।